আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছাতুর কচুরি। আমি মধুমিতা, আমার চ্যানেল সাগর মধুতে তোমাদের সবাইকে স্বাগত। চলো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই আমার নতুন রেসিপি ছাতুর কচুরি। অনেকেই কড়াইশুঁটির কচুরি বা হিঙের কচুরি অনেক কিছুই খেয়ে রেখেছো। ছাতু বা বেসনের কচুরি কিভাবে বাড়িতে খুব সহজ উপায়ে বানাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো আমি এখানে ময়দাটা ভালো করে মেখে নিলাম, এতে নুন চিনি স্বাদ মতো আর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে গরম জল দিয়ে মেখে নিলাম। গরম জল দিয়ে ময়দাটা মাখলে বেশ ভালো নরম নরম হয়। আমি মেখে ভালো করে তেল দিয়ে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমরা ছাতুর পুরটা তৈরি করে নিই। চলো, ছাতুর পুরটা করতে গেলে আমি অল্প করে ছাতু নিয়েছি, 250 গ্রাম ময়দার সঙ্গে ছাতু নিয়েছি 1 কাপের মতো। তাতে দিয়েছি একটু জোয়ান, চিনি, লবণ স্বাদ অনুসারে, একটু কালো জিরে আর দিয়ে দিয়েছি অল্প আদা বাটা আর একটু জিরে গুঁড়ো, যাতে স্পাইসি হয় সুন্দর খেতে লাগে, একটু ধনিয়া গুঁড়ো। আর তোমরা পারলে এখানে কিন্তু হিং অ্যাড করতে পারো, টেস্টটা আরও সুন্দর আসবে। আমার ঘরে হিং ছিল না তাই দিইনি, তোমরা অবশ্যই এটা দিতে পারো। তো যাই হোক, আমি এখানে দেখো একটু জল দিয়ে একটা সুন্দর নরম নরম একটা ডো বানিয়ে নেব। এই পুরটা বানাতে বেশি কিছুই লাগলো না, তোমরা বাড়িতে এটা বানাতে পারো, দেখবে অনেক সুন্দর খেতে লাগবে। যে কোনো কচুরির মতোই, দোকানের কচুরির মতোই খেতে লাগবে। তো আমি ময়দাটাতে ভালো করে লেচি কেটে নিয়েছি, তারপরে সেই লেচি থেকে একটা একটা করে লেচি নিয়ে পুর ভরে দেখো কীরকম করে বন্ধ করে দিলাম। তো এরকমভাবেই তোমরা পুরটা ভরবে, তাহলে দেখবে পুরটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি অনেকটা করেই পুর দিচ্ছি, পুর যত বেশি দেবে তত সুন্দর খেতে লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বন্ধুরা। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিয়ে যেও। তো দেখো আমার সব কটা রেডি হয়ে গেল, আমি পুর ভরে নিয়েছি, এবার বেলে নেওয়ার পালা। তোমরা এরকমভাবেই বেলে নেবে, যেমন লুচি বেলে তেমনই অল্প আলগা হাতে বেলবে। দেখো আমার একটুও কিন্তু বেরিয়ে যায়নি, ভেতরের পুরটা একটু একটু দেখা যাচ্ছে, কালো জিরে যেহেতু রয়েছে সেই জন্য আর কি। আমি বেশ কয়েকটা বেলে নিচ্ছি, তোমাদের সঙ্গে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াই তেল গরম হয়ে যেতেই আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কর্তামশাই একটু লাল লাল কচুরি বলো লুচি বলো যে কোনো খেতে ভালোবাসে, সাদা সাদা খেতে পছন্দ করে না। তো যাই হোক, এরকম লাল লাল করে ভেজে নিলাম, আর প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দরভাবে ফুলেছে। তোমরা দেখতে পাবে আমি এটা প্রথম কচুরি, আর এটা হলো দ্বিতীয় নম্বর। খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, তোমরাও করবে দেখবে তোমাদেরও ফুলবে, খুব ভালো হবে। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ছাতুর কচুরি বা ছাতুর বদলে বেসন দিয়েও এই কচুরিটা বানিয়ে নিতে পারো। তো যাদের যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই বানিও এবং আমার কমেন্টে জানিও কীরকম হয়েছে বন্ধুরা। তো আমার বাবু যেহেতু সন্ধ্যের টাইমে বায়না করছিল এরকম কচুরি খাবে বলে, তো ওকে আগে দিয়ে দিই। ভেবেছিলাম রাতে রুটি করব, তো তার জন্য একটু কুমড়ো আলুর তরকারি বানিয়ে রেখেছিলাম, সেই কুমড়ো আলুর তরকারি দিয়ে কিন্তু বাবুকে সার্ভ করলাম। তোমরা চাইলে এটা আলুর দমের সঙ্গেও খেতে পারো, বেশ ভালো লাগবে ঘুগনি টুগনির সাথে। আমার ঘরে যে তরকারি ছিল আমি সেটা দিয়ে আমার ছেলেকে দিলাম, বেশ ভালো হয়েছিল। আর কতটা পুর ভরা ছিল আমি তোমাদেরকে দেখাই, দেখো কতটা পুর, আর খুব সুন্দর টেস্টটাও হয়েছিল। তো যাদের যাদের ভালো লাগলো তাদেরকে বলবো অবশ্যই বানিয়ে করে খেও, আর একটা অবশ্যই লাইক দিয়ে যেও। টাটা বন্ধুরা, আমার ভিডিওটা দেখার জন্য।